বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরে 51,784খানা শূন্যপদ আছে। সেখানে পুলিশ কনস্টেবল, জেআইবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, রেভিনিউ ডিপার্টমেন্ট, তহসিলদার, তাছাড়া আমাদের ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এসআই, টিসিএস, টিপিএস অফিসার, টিপিএসসি এবং এসটিজিটি, টেট 1, টেট 2, এসটিপিজিটি, স্পেশাল এক্সিকিউটিভ সব মিলিয়ে প্রায় 51,784খানা বর্তমান ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দপ্তরে শূন্যপদ আছে। সরকার চাইলে আজকের ডেটে 51,000 পরিবারকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে পারে, যদি সরকারের ইচ্ছা বা বামমুক্তি থাকে। কারণ শূন্যপদ কিন্তু 51,000 ত্রিপুরা রাজ্যে বর্তমানে আছে। নির্বাচন যখনই আসে তখন প্রতিশ্রুতি একটা বন্যা বয়ে যায়। বর্তমানে বিহার রাজ্যে নির্বাচন চলছে, তাই বিরোধী দলে থাকা নেতা তেজস্বী যাদব, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে, উনি প্রতিশ্রুতি দিয়েছে যে বিহার রাজ্যে ক্ষমতায় আসার পর উনি নাকি প্রত্যেক পরিবারে একটি করে সরকারি চাকরি দেবে। এখন আমরা ভালোভাবেই বাস্তবের সাথে পরিলক্ষিত করি, প্রতি পরিবারে একটি করে সরকারি চাকরি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই ধরনের পরিস্থিতি 2018 সালে আমাদের ত্রিপুরা রাজ্য দেওয়া হয়েছিল। ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি বলা হয়েছিল প্রত্যেকটা পরিবারে। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রত্যেকটি পরিবারে একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সরকার থেকে একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কি ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকার ভাই বোনরা জানে। আরেকটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 50,000 ভ্যাকেন্সি আছে বর্তমানে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে। সরকার প্রতিষ্ঠিত হওয়ার 1 বছরের ভিতর সেই 50,000 শূন্যপদ পূরণ করা হবে। অর্থাৎ ডান বাম যে কোনো সরকার বিরোধী দলে থাকাকালীন বিভিন্ন ধরনের লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে থাকে, যেটা বর্তমানে বিহার রাজ্যে দেওয়া হচ্ছে, যেটা ত্রিপুরা রাজ্যে দেওয়া হয়েছিল, হয়তো সেটা পশ্চিমবঙ্গে সামনে বছর নির্বাচন সেখানে দেওয়া হবে, অসমে নির্বাচন, উত্তরপ্রদেশে নির্বাচন 27-এ সেখানে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলে থাকা যে দল থাকে বিরোধী দলে, তারা এই ধরনের লোভনীয় প্রস্তাব রাখে বেকার বা জনগণ বা কর্মচারীর মাঝে, যাতে কর্মচারী, বেকার বা জনগণ এই লোভে যাতে তাদের ভোট দেয় এবং তাদের জয়ী করে। এখন দেখার বিষয় বিহারের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি করে একটি করে সরকারি চাকরি দেবে কিনা। ত্রিপুরায় তো এরকম প্রতিশ্রুতি ছিল যেটা 7 বছরে বাস্তবায়ন হয়নি। এখানে দেখা গিয়েছে পরিসংখ্যান অনুযায়ী গত 7 বছরে বিভিন্ন দপ্তরে মিলিয়ে প্রায় 52,000 শিক্ষক কর্মচারী কমে গিয়েছে। 52,000 শিক্ষক কর্মচারী কমে গিয়েছে। কোশ্চেন জাগতে পারে 52,000 কি অবসরে চলে গিয়েছে? উত্তরটা হবে না, অবসরে আরও বেশি গিয়েছে। নতুন নিয়োগ 20,000 হয়েছে, অবসরে চলে গিয়েছে তা বাদ দিয়ে, সব বাদ দিয়ে অবসরে চলে গিয়েছে তাদের মাইনাস করে যারা নতুন নিয়োগ হয়েছে এটি প্লাস করে সব মিলে 52,000 কর্মচারী কমে গেছে। সরকারি কর্মচারী, শিক্ষক কমে গেছে গত 7 বছরে। সরকার চাইলে বর্তমান সময়ে সব ঠিকঠাক যে প্রস্তুতি আছে, যে শূন্যপদ আছে, প্রায় 68,000 বেকার যুবকযুবতীদের নিয়মিত পদে সরকারি চাকরি দিতে পারে যদি সরকার বর্তমান সময়ে চায়, যদি সরকার ইচ্ছা থাকে। কারণ সরকার তো প্রতিশ্রুতি সেরকমই দিয়ে গিয়েছিল। জানা গেছে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত ও আরক্ষা দপ্তরে প্রায় 32,000 শূন্যপদ। শিক্ষা দপ্তরে যেমন প্রাথমিক শিক্ষক, তারপরে আমাদের উচ্চ প্রাথমিক শিক্ষক, গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তাছাড়া আমাদের লেকচারার যারা আছে বা আমাদের প্রফেসর যারা আছে, যেমন স্বাস্থ্য দপ্তরে বিশেষ করে নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, ডক্টর পোস্টে প্রচুর ভ্যাকেন্সি খালি। পূর্ত দপ্তরে তো হিউজ নাম্বার ভ্যাকেন্সি, যদি জেআইবিটি গ্রুপ সি, গ্রুপ ডি হয় তাহলে বোঝা যাবে। আরক্ষা দপ্তরে আমাদের কনস্টেবল, এসআই পদের শূন্যপদ খালি। অর্থাৎ এই সব মিলিয়ে স্পেশাল এক্সিকিউটিভ এইসব মিলিয়ে 32,178খানা শূন্যপদ রয়ে গেছে। রাজ্যে মোট শূন্যপদের 32% শূন্যপদ এই 4টি দপ্তরে। আর আমরা ভালোভাবে জানি শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, আরক্ষা দপ্তর, এই দপ্তরগুলো সবগুলোই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 62% শূন্যপদ আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে দপ্তরগুলো পরিচালনা করে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা থাকে বা যদি ওনার একটু সহানুভূতি হয় বেকার যুব সমাজের প্রতি, তাহলে উনি নিজের দপ্তরগুলোতেই 32,000 বেকার যুবকদের চাকরি দিতে পারবে। বাকি দপ্তরগুলো তো বাদই দিলাম। এখানে প্রাথমিক শিক্ষা দপ্তরে 6,706খানা শূন্যপদ আছে। মাধ্যমিক শিক্ষা দপ্তরে 8,032। প্রাথমিক শিক্ষা দপ্তরে এখানে এলিমেন্টারি এডুকেশন যেটা বোঝাচ্ছে 1 থেকে 8 পর্যন্ত,
আর মাধ্যমিক শিক্ষা 9-10 যেটা বোঝাচ্ছে 11-12 9-10-11-12 4032। উচ্চশিক্ষা দপ্তরে 1009টা শূন্যপদ আছে। স্বরাষ্ট্র দপ্তরে পুলিশে 7115টি শূন্যপদ আছে। টিএসআরে 2405টি শূন্যপদ আছে। ডাক্তারের শূন্যপদ আছে এখানে 1688টি। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে 5820টি শূন্যপদ আছে। এর মধ্যে নার্স, শুধু নার্স 5000 নার্স নিয়োগ করতে পারে সরকার, যতটুকু হসপিটাল আছে হসপিটাল পরিষেবা যদি ঠিকঠাক চালু রাখার প্রয়োজনীয়তা অনুভব হয়। কারিগরি কর্মী 1197 জন। পিডাব্লিউডি আরএনবিতে 3605খানা শূন্যপদ আছে। কৃষি দপ্তরে এগ্রিকালচার দপ্তরে 2075খানা শূন্যপদ আছে। পানি সম্পদ বিকাশ দপ্তরে 1533খানা শূন্যপদ আছে। গ্রামীণ উন্নয়ন দপ্তরে 1141খানা। রাজস্ব দপ্তরে রেভিনিউ ডিপার্টমেন্টে 1134খানা। ক্রিয়া যুব কল্যাণ দপ্তরে 762খানা। ফায়ার সার্ভিসে 734খানা। বন দপ্তরে 626খানা। পিডাব্লিউডি যে আছে ওয়াটার রিসোর্স সেখানে 514খানা। তফসিলি জাতি অন্যান্য পশ্চাৎপদ যে দপ্তরগুলো আছে সেখানে 453খানা। মৎস্য দপ্তরে 444খানা। এছাড়া শিল্প বাণিজ্য দপ্তরে 408খানা শূন্যপদ আছে। তথ্য সংস্কৃতি দপ্তরে 374খানা শূন্যপদ আছে। আনোয়ারি সাহায্যকারী কর্মী 336খানা। তাঁত হস্ততাঁত 264। সমাজশিক্ষা সমাজ কল্যাণ দপ্তরে 245। তাছাড়া অর্থ দপ্তরে 240। খাদ্য বেসামরিক 288। ডিডাব্লিউএস 209। এরপরে আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে 189। কর্পোরেশনে 156। বিদ্যুৎ দপ্তরে 155। পরিকল্পনা সমন্বয় 83। বিজ্ঞান প্রযুক্তি 51। পর্যটনে 51। তথ্যপ্রযুক্তি 40। কর্ম বিনিয়োগ 23। সংখ্যালঘু 23। নগর উন্নয়নে 18। আইন দপ্তরে 16। পরিবহনের 10। আর বাকি অন্যান্য যে পূর্ণ দপ্তরগুলো আছে সেখানে সবগুলা মিলিয়ে 42টা দপ্তর মিলিয়ে 51,784খানা শূন্য পদ আছে। ভ্যাকেন্সি আছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে। এখন কোশ্চেন জাগতেই পারে, নিয়োগ হচ্ছে না কেন? দুইটা রিজন, টাকা নেই, অর্থ নেই, ফিনান্সিয়াল ক্রাইসিস। 2018 সালে যখন বিরোধী দলে ছিল তখন প্রতিশ্রুতি যখন দিয়েছিল তখন সেই জিনিসটা মাথায় ছিল না যে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে। বিগত সময়ে সিঙ্গেল ইঞ্জিন ছিল ত্রিপুরা রাজ্যে, তখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কথাটা মেনে নেওয়া যায়, কারণ সিঙ্গেল ইঞ্জিন ডবল ইঞ্জিন সরকার ছিল না। বর্তমানে ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার, তারপরও এত পরিমাণ আর্থিক ঘাটতি কেন এত পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যাচ্ছে, যার জন্য বেকার যুবকদের চাকরি দেওয়া যাচ্ছে না। শূন্যপদ আছে তারপরেও চাকরি দেওয়া যাচ্ছে না। ইচ্ছা আছে সরকারের চাকরি দেওয়া, কিন্তু দিতে পারছে না, অর্থের অভাব। এবং যদি কোনো একটা প্রসেস শুরু হয় সেটা 4-5 বছর লেগে যায়। 2022-এর প্রসেস স্পেশাল এক্সিকিউটিভ কোথায় হবে, ফায়ার সার্ভিস হবে, জেল পুলিশ হবে, এসটিজিটি হবে। 2022 সালের চাকরি প্রসেস 2025 শেষ হয়ে যাচ্ছে, এখনও কমপ্লিট হচ্ছে না। 2020 সালে জেআরবিটি চাকরি প্রসেস 2025-এ শেষ হয়েছে। 2022 সালে পুলিশ কনস্টেবল চাকরি প্রসেস 25-এ শেষ হয়েছে। 2022 সালে টেট 2025-এ কমপ্লিট হয়েছে। আমরা আশা করছি আবার নতুন করে শূন্যপদ আসবে, আবার নিয়োগ হবে, কিন্তু কবে হবে? 25-এ শূন্যপদ আসলে নিয়োগ হবে 28-এ, 29-এ, 30-এ নাকি 40-এ? এই ধরনের পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হচ্ছে। শূন্যপদ আছে, নিয়োগকে অনেক ধরনের কোশ্চেন বা কমা দাঁড়িয়ে চলে আসছে, কারণ অর্থের অভাব এবং ডাবল ইঞ্জিনের যে বর্তমানে অর্থের অভাবটা দেখা দিচ্ছে, সেটা হয়তো সরকার পরিচালনা ঘাটতি কিংবা সেন্ট্রাল থেকে ঠিকঠাক টাকা আনার একটা ঘাটতি। অভিযোগ উল্টো সরকারের ব্যর্থতায় এক নিয়োগ প্রক্রিয়া 5 বছর শেষ হচ্ছে না, ফলে বয়সোত্তীর্ণ হচ্ছে রাজ্যের বেকার। একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে 6 থেকে 7 বছর। রাজ্যের যুবকযুবতীরা চাকরির সম্পূর্ণ বেনিফিট এবং অপশনগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একাংশ পদে চাকরি হলেও আদালতের নির্দেশে তা বাতিল হচ্ছে। এমনকি গত 3 বছর রাজ্যে এডিসিতে নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ। যদিও 2018 সালে বিজেপি ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি ছিল 50,000 চাকরি প্রদান করা হবে 1 বছরে। বিজেপি প্রতিশ্রুতি অনুযায়ী 1 বছর যদি 50,000 চাকরি দেওয়া হতো তাহলে 7 বছর সংখ্যাটা কত লাখের উপর হয়ে যেত। এর দ্বারে কাছেও চাকরি হয়নি, উল্টে প্রতিশ্রুতি বর্তমানে হাসি খুরাকে পরিণত হয়েছে। 2017 সালে রাজ্যে প্রচার ছিল রাজ্যে বেকারের সংখ্যা 7,50,000। জানা গিয়েছে গত 7 বছর রাজ্যে নিয়মিত পদে চাকরি হয়েছে মাত্র 16,000 বেকারে। তাই সহজে অনুমান বেকার সমস্যা কোথায়। এখন বিভিন্ন যে আমাদের দপ্তর আছে, কর বিনিয়োগ দপ্তরের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্যে 2 থেকে 3 লক্ষ বেকার আছে।
তাহলে 7.5 লক্ষ থেকে 2-3 লক্ষ বেকার হয়ে গেছে। তাহলে কি 4 লক্ষ 5 লক্ষ বেকার চাকরি পেয়ে গেছে না, নিজের কর্মসংস্থান হয়ে গেছে? এবং গত 7 বছর কি নতুন করে কেউ পাস করে বেরোয়নি? বেকার কি সংখ্যা কি বৃদ্ধি পায়নি? সেটা কিন্তু কোশ্চেন চলে আসছে। সরকারের ব্যর্থতার জন্য 7 বছরে 28,000 শূন্যপদ অবলুপ্ত হয়ে গেছে। অবলুপ্ত মানে বাতিল হয়ে গেছে 28,000 শূন্যপদ, যেগুলোতে নিয়োগ করা যেত। আগামী 2-3 বছরের মধ্যে আরও প্রচুর শূন্যপদ অবলুপ্ত হয়ে যাবে। গত 7 বছরে 7টি দপ্তরেই 40% শূন্যপদ কর্মচারী কমে গিয়েছে। 7 বছরে শিক্ষা, পিডব্লিউডি, পশু সম্পদ, খাদ্য, নাগরিক সর্বমোট 7টি গুরুত্বপূর্ণ দপ্তরে 27,227 জন কর্মচারী কমে গিয়েছে। নিয়মিত ক্যাজুয়াল চুক্তিভুক্ত আউটসোর্সিং কর্মচারীও কিন্তু পাশাপাশি কমছে, কিন্তু নিয়োগ কিন্তু সেই পরিমাণ হচ্ছে না। মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি এখনও ঝলঝল করছে, কিন্তু সেটা এখনও বাস্তবায়ন হচ্ছে না। বিহারে যেরকম বিরোধী দলে যে পার্টি আছে তারাও প্রতিশ্রুতি দিয়েছে প্রতি করে একটি করে চাকরি ব্যবস্থা করা হবে, সেগুলো 2018 সালে আগে ও বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। অর্থাৎ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া, নির্বাচনের আগে বিভিন্ন লোভনীয় অফার দেওয়া, এটা বর্তমান সময়ে একটা প্রচলিত। যে কোনো পার্টি যে কোনো দল আসলেই এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। অবশ্যই নির্বাচন শেষে যদি সরকার প্রতিষ্ঠিত হয়, সরকারের চেয়ার যখন নিজের হয়ে যায়, তখন কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি ম্যাক্সিমাম পার্টি ভুলে যায়। এবং দেখার বিষয় ত্রিপুরার যে ভীষণ কোনো প্রতিশ্রুতি আগের 3 বছর সময় আছে, 3 বছরে কতটুকু বাস্তবায়ন হয়? সম্ভাবনা অনেকটাই কম, কারণ বাস্তব বা ইতিহাস কিন্তু সেটাই বলছে।